মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে, যার ফলে গোটা অঞ্চলে সামরিক ও মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদ মাধ্যম দ্য ওয়ার হর্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের অব্যাহত হামলায় এই পর্যন্ত অন্তত ১৭০ জন মার্কিন সেনা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। যুদ্ধের শুরু থেকে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত সংগৃহীত এই তথ্যে জানা যায়, আহতদের মধ্যে মার্কিন সামুদ্রিক বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও রয়েছেন। গত ১ মার্চ কুয়েতের সুয়াইবা বন্দরে অবস্থিত মার্কিন সামরিক অপারেশন সেন্টারে একটি মারাত্মক ড্রোন হামলা চালায় ইরান। এই আকস্মিক হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হন, যা এই সংঘাতের ইতিহাসে মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে রক্তক্ষয়ী একক হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। একই হামলায় এক মার্কিন সেনা কর্নেলের মাথায় আঘাত পাওয়ার খবরও নিশ্চিত করা হয়েছে। এবিসি নিউজের পূর্বের এক প্রতিবেদনে জানানো হয়, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর মোট আহতের সংখ্যা ৬৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৬৪ জনই উচ্চপদস্থ কর্মকর্তা। সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন শিবিরে এই হতাহতের সংখ্যা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ইরানি পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন আগ্রাসনের বৈধ জবাব হিসেবেই এই আক্রমণগুলো চালানো হচ্ছে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আঞ্চলিক দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, যারা মার্কিন সামরিক কার্যক্রমে সহযোগিতা করবে তাদেরও এই যুদ্ধের মাশুল দিতে হবে। জেনারেল আবদুল্লাহি আরও মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্ররা এখন বুঝতে বাধ্য হয়েছে যে যুদ্ধক্ষেত্রের ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরধার ভাষায় উল্লেখ করেছেন যে মার্কিন বাহিনীকে এখন তাদের সামরিক সরবরাহের হিসাবের খাতায় কফিনের সংখ্যাও অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনী কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে একের পর এক জোরালো হামলা চালিয়ে যাচ্ছে। স্যাটেলাইট চিত্রেও মার্কিন F-35 যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই দ্বন্দ্ব পুরো মধ্যপ্রাচ্যকে এক স্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে, যার ফলে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।